ভাইয়ার জন্য নিজ হাতে পোলাও গরু মাংস রান্না করেছি। এদিকে মামার বাসায় গিয়ে মামির হাতের মজার মজার খাবার খেয়েছি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভাইয়া আসছে, ভাইয়ার জন্য গরু মাংস পোলাও রান্না করব। তো এখানেও প্রথমে গরু মাংসটা রান্না করব। তো এখানে প্যানে করে পেঁয়াজ আর তেল দিয়ে ড্রাই কিছু মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। আর আজকের গরু মাংসটা একটু অন্যরকম করে রান্না করব। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে গরু মাংসটা ভালোভাবে ধুয়ে এখানে আমি টক দই মেখে রাখছি। আর গরু মাংস টক দই মেখে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখানে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়েছিলাম, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। এখানে আমি 1 কেজি গরু মাংস রান্না করব, এই জন্য আমি বড় চামচের 4 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। তারপর এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা না পুড়ে যায়। আদা রসুনের সাথে আমি মিক্স করে লবণটা রেখেছিলাম, আদা রসুনের সাথে লবণ দিয়ে দিছি। আর এখন সবগুলো মশলাগুলো দিয়ে দিব। আর এখানে জিরা বাটা দিয়েছি। তো জিরা আর গরম মশলাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম। একটু বাটা মশলা দিলে কিন্তু গরু মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি, মানে বড় চামচের 1 চামচ মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আর এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি জিরা বেটে দিয়েছি এজন্য আমি আর জিরা গুঁড়োটা দেই নাই। গরম মশলা বেটে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আর কালারটা অনেক সুন্দর আসে। তো এখানে দইয়ে মাখা যে মাংসটা ছিল সবগুলো মাংস আমি দিয়ে দিব মশলার ভিতরে, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে, মানে নর্মালি যেভাবে মাংসটা আমি রান্না করি এখন সেম প্রসেসে রান্না করব। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। একটু পরে আমি ঢাকনাটা তুলে এখন দেখতেছি যে পানি আরও ছেড়ে দিচ্ছে। তো এই পানিতেই আমি কষিয়ে নেব সুন্দর করে। এখানে পোলাওর চালটা আমি ভিজিয়ে রাখছিলাম, যেহেতু পোলাও রান্নার আগে চালটা আমি ভিজিয়ে রাখি। তারপর একটা চালনির সাহায্যে আমি পানিটা ঝরিয়ে নেই। তো এখানে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখেন মাংসটা একটু কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তারপর এখানে আলু দিব, আর আলু তো দিতেই হয় মাস্ট, মানে ভুনা মাংসটা খুবই কম করা হয় আমাদের, কারণ আলুটা সবাই কম বেশি পছন্দ করে। এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমার ভাইয়াও পছন্দ করে আলুটা দিলে। আর এই তো এখন আমি আলুটা দিয়ে একটু কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখছি। এখানে প্যানে করে আমি ঘি আর তেলটা একসাথে দিয়ে ড্রাই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। পোলাও রান্না করব এখন। রান্না করতে আমার এমনিতেও ভীষণ ভালো লাগে। আমার কাছে আমি সারাদিনই রান্না করতে পারবো। আমাকে যদি কেউ সারাদিন রান্না করতে দেয় আমি সারাদিন রান্না করতে পারবো, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে করে আপনাদের কাছে শেয়ার করতেও আমার অনেক বেশি ভালো লাগে যা যা আমি রান্না করি। তো পোলার চালগুলো দিয়ে দিছিলাম, পেঁয়াজটা একটু ভেজে দেওয়ার পর লবণ আর আদা দিয়ে দিছি, মানে আদা বাটা দিয়ে দিছিলাম। পোলাও রান্নাতে আমি শুধু আদা বাটাটাই অ্যাড করি, আমি রসুন দেই না। তো দিয়ে ভালোভাবে চালটাকে আমি ভেজে নিব সুন্দর করে। ভেজে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে দিছিলাম। গরম পানি দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি ঢাকটা দিয়ে ঢেকে দিয়েছি। আর চালের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন এখানে আমি জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে রেখে দিব। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন পোলাওটাও রান্না শেষ। এখন উপরে জাস্ট একটু আমি ঘি অ্যাড করে দিতেছিলাম, উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দেওয়া হয়ে গেলে আমার রান্না পুরোপুরি শেষ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে ভাইয়া চলে গেছে সন্ধ্যার দিকে। তারপরে আমি ব্যাগ গুছাচ্ছি, কারণ আমরা চলে যাব আমার মামার বাসায়। তো সবসময় তো ভাইয়ার বাসায় চলে যায়, আমুর বাসায় চলে যায়, এখন ব্যাগ গুছাচ্ছি মামার বাসায় যাব। জাস্ট একদিনের জন্য আমার কাজিন আসছে, আমরা একটু আড্ডা দিব, এই জন্য বিশেষ করে যাওয়া। তো এই তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে তো দোকান থেকেই আজানের জন্য কেক নিব, কিন্তু আমার ছেলে ললিপপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই তো মামার বাসায় চলে যাওয়ার পরে এই যে আমাদের আয়াজ বাবার সাথে দেখা। আয়াজ বাবা ঘুম থেকে উঠেছে, মানে আমরা গিয়েছি 11টা বাজে। তো যেয়ে দেখে আয়াজ বাবা মাত্র ঘুম থেকে উঠেছে। তারপর আলিফা একটু কোলে নিয়েছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন আয়াজ বাবাকে দেখে। আলিফার কোলে থেকে সাদের কোলে চলে গেছে, সাদও একটু পরে চলে আসছে। এসে আজকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখেন সে ঘেমে কি হয়েছে। আর এখানে তাদের এত টানাটানিতে আয়াজ বাবা টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়েছে, সে ঘুমিয়ে পড়ছে এখন। তো এই তো সে মাশাআল্লাহ অনেক চুপচাপ, তার কোনো কান্নাকাটি নাই। সে সবার কোলেই মাশাআল্লাহ যায়, সবাই ওকে কোলে নিয়ে চুপ করে বসে থাকতে পারে। ছোট বাচ্চারা ওকে নিয়ে বসে থাকে। আলিফা, তারপর আজান তো ওকে যেই মারে, মানে সুযোগ পেলেই মার দেয় আজান ওকে। তো যাই হোক, পুরি খেলাম, তারপর চা খেলাম সন্ধ্যার দিকে। তো আমার কাজিন চা বানাইছে একদম গরুর দুধ দিয়ে, চাটা অনেক বেশি মজা হয়েছে। আর এখানে মামি রান্না করতেছিল, পোলাও রান্না করতেছে। দুপুরে আমরা করলা ভাজি, গরু মাংস, তারপরে ডাল ভুনা দিয়ে ভাত খেয়েছি। তো সেটার ভিডিও
ভিডিওটা আমি আর নিতে পারি নাই। তো রাতে হচ্ছে আলিফার বাবাও হচ্ছে যেহেতু আসছে এই জন্য মামি আবার পোলাও, ডিম, রোস্ট সব কিছুই করেছে। আর গরু মাংস যেহেতু ছিল তো মামি সব কিছু রান্না শেষ। আর আমি এদিকে আচার নিয়ে বসছি, বড় মামি বানাইছে এই আচার আমি নিয়ে এখন হচ্ছে খাচ্ছিলাম। আচারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে। তো আমাদের পিছনের দেয়ালটা সবাই একটু ইগনোর করবেন প্লিজ, কারণ হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে দেয়ালটা ভিজে গেছে। আর পুরনো বিল্ডিংয়ের কারণে হচ্ছে দেয়ালগুলো এরকম ড্যাম হয়ে গেছে। আর ইনশাল্লাহ সব কিছুই ঠিক হবে একটা সময়। তো যাই হোক, এদিকে আমার আয়াজ বাবা আমার কোলে। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।